নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের 2026 সালের মার্চ মাসের 2 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত সময়কাল মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি ঘটনা ঘটবে, কি কি প্রভাব পড়বে আপনাদের জীবনে এবং আপনাদের অর্থনৈতিক দিক, প্রেম জীবন, কর্মক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র, পারিবারিক সম্পর্ক, মানসিক অবস্থা সমস্ত দিকটিও আলোচনা করব। তার পাশাপাশি কোন ক্ষেত্রে লাভবান হবেন, কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন, এই সমস্ত বিষয়ও আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি মিথুন রাশির জাতক এবং জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে লাইক করে কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখবেন এবং ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। তো চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক। তো বন্ধুগণ, মিথুন রাশি তথা মিথুন লগ্নের যারা অধিকারী রয়েছেন তাদের অধিপতি গ্রহ হচ্ছে মার্কারি অর্থাৎ বুধ। বুদ্ধি, যোগাযোগ, যুক্তিবোধ এবং দ্রুত সিদ্ধান্তের প্রতীক। 2026 সালে মার্চের প্রথম ভাগে সূর্য থাকবে মীন রাশিতে, যা আপনাদের কর্মক্ষেত্র এবং সামাজিক অবস্থানের ঘরকে প্রভাবিত করবে। একই সময়ে শুক্রের অবস্থান প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে সূক্ষ্ম কিন্তু গভীর পরিবর্তনের ইঙ্গিত দেবে। এই সময়টা আপনাদের জন্য খুবই বাহ্যিক ঘটনা নয়, ভেতরের উপলব্ধিরও সময়। মার্চের 2 তারিখ থেকে শুরুতেই আপনারা একটা মানসিক অস্থিরতার মধ্যে থাকতে পারবেন। মনে হতে পারে অনেক কাজ জমে আছে অথচ মন স্থির হচ্ছে না, কিন্তু এই অস্থিরতার ভেতরেই লুকিয়ে থাকবে নতুন সম্ভাবনা। কর্মক্ষেত্রে হঠাৎ করে এমন কোনো দায়িত্ব আসতে পারে যা প্রথমে চাপ মনে হলেও পরে সেটাই আপনার উন্নতির সোপান হয়ে উঠবে। যারা চাকরিজীবী তাদের জন্য বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার সুযোগ তৈরি হতে পারে। তবে মনে রাখবেন, কথা বলার সময় সংযম হারালে ছোট ভুল বড় সমস্যায় রূপ নিতে পারে। কারণ মিথুন রাশির প্রধান শক্তি যেমন বাকপটুকতা, তেমনি অসতর্ক বাক্যই অনেক সময় বিপত্তির কারণ হয়। অর্থনৈতিক দিক থেকে এই সময়টায় ধীরে ধীরে স্থিতি আসবে। মার্চের 4 এবং 5 তারিখের পর কোনো পুরনো পাওনা টাকা ফেরত আসতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, বিশেষ করে অনলাইন যোগাযোগ বা মিডিয়া সংক্রান্ত কাজে, তাদের জন্য এই সময়টা নতুন ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা নিয়ে আসবে। তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকা ভালো, কারণ দ্রুত লাভের আশায় নেওয়া সিদ্ধান্ত পরে অনুশোচনার কারণ হতে পারে। বন্ধুগণ, পারিবারিক জীবনে 6 থেকে 9 মার্চ সময়টা বেশ আবেগঘন হতে পারে। বাড়ির কারো স্বাস্থ্যের সামান্য সমস্যা আপনাদের দুশ্চিন্তার কারণ হতে পারে, কিন্তু সেই সঙ্গে পরিবারে একসাথে সময় কাটানোর সুযোগ আসবে। কোনো পারিবারিক আলোচনা বা সিদ্ধান্তে আপনার মতামত গুরুত্ব পাবে। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, তবে খোলামেলা কথোপকথনই সেই সমস্যার সমাধান করবে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন কারো আগমন হতে পারে। প্রথমে বন্ধুত্ব, পরে ধীরে ধীরে সম্পর্ক গভীর হওয়ার ইঙ্গিত রয়েছে। 10 থেকে 12 মার্চ সময়টা মানসিকভাবে একটু ভারী লাগতে পারে। নিজের ভবিষ্যৎ, লক্ষ্য, আর্থিক নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা বাড়বে, কিন্তু এই চিন্তাই আপনাকে বাস্তববাদী সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। শিক্ষার্থীদের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ কিছুটা বিচলিত হলেও যদি সময় মতো পড়াশোনায় ফিরতে পারেন তবে ভালো ফলের ভিত্তি তৈরি হবে।
পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রীদের জন্য 11 এবং 12ই মার্চ বিশেষভাবে ফলপ্রসূ। স্বাস্থ্য দিক থেকে মার্চের প্রথমার্ধে স্নায়বিক চাপ, মাথা ব্যথা বা ঘুমের অনিয়ম দেখা দিতে পারে। মোবাইল বা স্ক্রিন টাইম কমানো, নিয়মিত হাঁটা আর পর্যাপ্ত জলপান এই সময় খুবই দরকার। যারা দীর্ঘদিন ধরে কোনো শারীরিক সমস্যায় ভুগছেন তারা ধীরে ধীরে উন্নতির লক্ষণ দেখতে পাবেন। 13 থেকে 15ই মার্চ সময়টা তুলনামূলকভাবে উজ্জ্বল। এই সময় আপনাদের আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে কোনো প্রশংসা বা স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নতুন কাজ শুরু করার কথা ভাবছেন তাদের জন্য পরিকল্পনা করার উপযুক্ত সময় এটি। তবে হুট করে সিদ্ধান্ত না নিয়ে ভালোভাবে যাচাই বাছাই করে এগোনোই শ্রেয়। প্রেমের ক্ষেত্রে এই পুরো সময়টাই ধীরে ধীরে গভীরতার দিকে এগোবে। সম্পর্কের ভেতর বোঝাপড়া বাড়বে, তবে একই সঙ্গে প্রত্যাশাও বাড়বে। সঙ্গীর কাছ থেকে বেশি মনোযোগ চাওয়ার প্রবণতা থাকতে পারে। মনে রাখবেন, সম্পর্ক টিকে থাকে পারস্পরিক সম্মান আর বিশ্বাসের ওপর। কোনো গোপন কথা বা সন্দেহ মনে জমিয়ে না রেখে সরাসরি আলোচনা করাই ভালো। এই সময়টায় আপনাদের আধ্যাত্মিক ভাবনা বাড়তে পারে। হঠাৎ করে মনে হতে পারে জীবনের আসল উদ্দেশ্যটা কি, কোথায় যাচ্ছেন, কি পেতে চাইছেন। এই ভাবনাগুলো ভয় পাওয়ার নয়, বরং এগুলোই আপনাকে পরিণত করে তুলবে। ধ্যান বা প্রার্থনার মাধ্যমে মনকে শান্ত রাখলে অনেক জটিল প্রশ্নের উত্তর নিজেই খুঁজে পাবেন। বন্ধুগণ, আপনারা এই সময় কিছু ক্ষেত্রে লাভবান হবেন। তা হচ্ছে আপনারা শ্বশুরকুল থেকে কিংবা আপনার পিতা মাতার কাছ থেকে জমানো কোনো অর্থ পেতে পারেন কিংবা সম্পত্তি পেতে পারেন। এবং বন্ধুগণ, আপনারা অতীতে কোনো জমানো টাকা এই সময় উঠে আসতে পারে, সেক্ষেত্রেও লাভবান হতে পারেন এবং আপনাদের জীবনে লটারি লাগার চান্স রয়েছে। তো বন্ধুগণ, যে ক্ষেত্রে সতর্ক থাকবেন সেগুলি হচ্ছে আপনারা সবসময় রাস্তাঘাটে বেরানোর সময় সতর্কতা অবলম্বন করবেন। নিজের সন্তানকে আপনারা লক্ষ্য নজর করবেন। যদি সন্তান ছোট কিংবা বড় হোক, তাদের সবসময় খেয়াল রাখবেন। এবং আপনারা যারা আপনাদের পিতা মাতাকে দেখভাল করেন তারা অবশ্যই বয়স্ক পিতা মাতার লক্ষ্য নজর করবেন, তাদের স্বাস্থ্যের চেক আপ প্রত্যহ করবেন এবং আপনারা অবশ্যই তাদের মেডিসিন, তাদের খাওয়ার দাওয়ার, পরিপোশাক সবটাই কিন্তু আপনারা লক্ষ্য নজর করবেন। এবং আপনারা যারা গৃহে পোষ্য রেখেছেন অবশ্যই কিন্তু তাদের কাছ থেকে একটু দূরে থাকবেন, কারণ বিভিন্ন রোগ অসুখ ছড়ানোর সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, অবশ্যই কিন্তু আপনারা সমস্ত দিক থেকে ভেবেচিন্তে কাজকর্ম করবেন। তো বন্ধুগণ, অবশেষে বলি, মার্চের 2 থেকে 15 তারিখ পর্যন্ত মিথুন রাশির জীবনে লাভ এবং সতর্কতা দুটোই পাশাপাশি চলবে। লাভ হবে বিশেষ করে কর্মক্ষেত্র, যোগাযোগ ভিত্তিক কাজ এবং নতুন সম্পর্ক গঠনে। সতর্ক থাকতে হবে আর্থিক সিদ্ধান্ত বা ব্যবহার এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে। এই সময়টা আপনাদের শেখাবে সব সুযোগ গ্রহণ করতে হয় না, কিছু সুযোগ বেছে নিতে হয়। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই আপনার নিকটবর্তী মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে শেয়ার করবেন। বন্ধুগণ, এবার ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ আমাদের চ্যানেলটিকে ফলো রাখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় রাধে গোবিন্দ।